বীর মুক্তিযোদ্ধা যে দলেরই হোক তার সম্মান সর্বোচ্চ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে নারী, ক্ষুদ্র নৃগোষ্ঠী, প্রতিবন্ধী কেউ যাতে পিছিয়ে না থাকে তার জন্য সরকার সচেষ্ট রয়েছে। সকালে নিজ কার্যালয়ে আয়োজিত প্রধানমন্ত্রী ফেলোশিপ অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে যোগ দিয়ে সরকার প্রধান এসব কথা বলেন। এছাড়া মেধাবীদের সুযোগ সৃষ্টি করতে সরকার ফেলোশিপ সহ নানা ব্যবস্থা রেখেছে বলেও জানান প্রধানমন্ত্রী। বিস্তারিত বুলবুল আহমেদের প্রতিবেদনে। সরকারি বেসরকারি শিক্ষক, বিসিএস, নন বিসিএস কর্মকর্তা, গবেষণা এবং দেশের যোগ্য নাগরিকদের জ্ঞান ও সক্ষমতা বাড়াতেই 2018 সালে প্রধানমন্ত্রী ফেলোশিপ চালু করেছিলেন শেখ হাসিনা। এরই অংশ হিসেবে মঙ্গলবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী ফেলোশিপ 2024-25 এর নির্বাচিত ফেলোদের পুরস্কার প্রদান অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে বক্তৃতার শুরুতেই ফেলোশিপের সনদ তুলে দিয়ে প্রধানমন্ত্রী মনে করিয়ে দেন 1996 সালে ক্ষমতায় এসে এই ফেলোশিপ চালু করা হলেও পরবর্তীতে তা বন্ধ করে দেওয়া হয়েছিল। তবে তার সরকার সবসময় মেধাবীদের উন্নয়নে কাজ করছে। অনেক দেশ আছে যদি 2 আর 2 4 বলতে গেলে তাদের অনেক কিছু দিয়ে গুনতে হয়, আমাদের দেশের ছেলে মেয়েদের গুনতে হয় না। কাজে সেদিক থেকে আমি বলবো আমাদের ছেলেরা অনেক মেধাবী, তাদের খালি সুযোগটা করে দেওয়া, আর সেটাই আমাদের কর্তব্য। ভবিষ্যতে যেন কেউ এই শিক্ষাবৃত্তি বন্ধ করতে না পারে তার জন্য ট্রাস্ট ফান্ড গঠন করে আইন প্রণয়নের কথাও বলেন সরকার প্রধান। আমি এই ফেলোশিপটাকেও একটা ট্রাস্ট ফান্ড করে আইন করে দিয়ে যাব, যেন ভবিষ্যতে কেউ এটা বন্ধ করতে না পারে। প্রধানমন্ত্রী বলেন, সমাজের সকল স্তরের মানুষ যাতে সমানভাবে এগিয়ে যেতে পারে তার জন্য কাজ করছেন তিনি। দৃঢ় কণ্ঠে আবারও জানান, বীর মুক্তিযোদ্ধাদের সম্মান তার কাছে সবার আগে বিবেচ্য বিষয়। যারা মুক্তিযোদ্ধা, এটা মাথায় রাখতে হবে। জাতির পিতা যে আহ্বান করেছেন, যার যা কিছু আছে শত্রু মোকাবেলা করতে হবে, নিজের জীবনের মায়া ত্যাগ করে পরিবার, সংসার, বাপ মা সব কিছু ছেড়ে দিয়ে তারা ঝাঁপিয়ে পড়েছিল যার যা কিছু আছে তাই নিয়েই, এবং তাদের এই আত্মত্যাগের মধ্য দিয়েই আমাদের বিজয় অর্জিত হয়েছে। কাজে তাদের সবসময় সর্বোচ্চ সম্মান দিতে হবে। এছাড়া ক্ষুদ্র নৃগোষ্ঠী, প্রতিবন্ধী, অটিস্টিক সবার জন্য তার সরকার যথেষ্ট সহানুভূতিশীল বলেও জানান তিনি। এখানে ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে, প্রতিবন্ধী আছে। বুলবুল আহমেদ, বাংলা টিভি, ঢাকা।